এটা মনে রাখবে যে তুমি দুটোই লিখতে পারো, দুটোই কিন্তু ট্রু, বাট দুটো লেখার কোনো যুক্তি নেই। প্রয়োজন পড়বে ওই প্রপার্টি দুটোর মধ্যে কোনো একটা, দুটোর প্রয়োজনীয়তা নেই, তার জন্য দুটো আলাদাভাবে লেখারও কোনো প্রয়োজন নেই। এখানে এক্সএনটা গ্রেটার দ্যান 0, তাহলে এক্সএন যদি গ্রেটার দ্যান 0 হয়, লিমিট সুপ্রিমাম গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। সাধারণত আমরা জানি এক্সএন যদি সিকোয়েন্স নিয়ে আমরা 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু, 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সে কিন্তু 0, 1/n সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেটা কিন্তু 0, লিমিটিং ভ্যালু সেটা কিন্তু 0। ওয়ান বাই এন সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু সেটা কিন্তু 0। আর আমরা জানি যদি কারোর লিমিটিং ভ্যালু 0 হয়, লিমিট এক্সেন সেক্ষেত্রে কিন্তু 0। লিমিটিং ভ্যালু যদি 0 হয়, তার মানে তার লিমিট সুপ্রিমাম, লিমিট ইনফিমাম সবই সমান এবং তাদের ভ্যালু 0। কারণ কোনো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তার লিমিট সুপ্রিমাম, লিমিট ইনফিমাম এবং লিমিটিং ভ্যালু সব কিন্তু ইকুয়াল হয়। তার মানে এক্সএন গ্রেটার দ্যান 0 হলে লিম সুপ এক্সএন সেটা কিন্তু ইকুয়ালস টু 0 হতে পারে, লিম ইনফ এক্সএন সেটাও কিন্তু ইকুয়ালস টু 0 হতে পারে। তাই এক্ষেত্রে ইকুয়ালস টু 0 কেসটাকে আমরা পুরোপুরি বাদ দিয়ে এগোতে পারবো না। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, এখানে এক্সএন গ্রেটার দ্যান 0, আমি এক্সএন নিলাম 1/n, অটোমেটিক্যালি 1/n এর লিমিটিং ভ্যালু 0। কারো সিকোয়েন্সের যদি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, সেটাই তার লিমিট সুপ্রিমাম, সেটাই তার লিমিট ইনফিমাম। তাহলে এখানে লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, লিমিট এক্সএন হচ্ছে 0, তার মানে লিম সুপ লিম ইনফ দুটোই 0, বাট এক্সএন কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান 0। তাই এখানে আমরা গ্রেটার দ্যান বা লেস দ্যান ক্রাইটেরিয়াগুলোকে বাদ দিতে পারবো না। তাহলে হতেই পারে লিমিট এক্সএন, লিমিনফ এক্সএন 0, অথবা লিমিনফ ওয়াইএন 0, অথবা দুটোই, লিমিনফ এক্সএন 0 অথবা লিমিনফ ওয়াইএন 0, অথবা দুটোই একসাথে ঘটতে পারে। যদি লিমিনফ এক্সএন 0 হয়, তার মানে এই প্রোডাক্টের ভ্যালুটা তখন হয়ে গেল 0, দ্যাট ইজ কেসটা ট্রিভিয়ালি হোল্ড করবে। যদি লিমিনফ ওয়াইএন 0 হয়, হয়ে গেল 0, কেসটা ট্রিভিয়ালি হোল্ড করবে। যদি দুজনেই 0 হয়, তাও প্রোডাক্ট 0, কেসটা ট্রিভিয়ালি হোল্ড করবে। দেন দ্য ইনইকুয়ালিটি হোল্ডস ট্রিভিয়ালি, ইনইকুয়ালিটি ট্রিভিয়ালি হোল্ড করবে। তাহলে লিমিনফ এক্সএন বা লিমসুপ এক্সএন বা দুজনেই যদি 0 হয়, কেসটা ট্রিভিয়ালি হোল্ড করবে। তার মানে আমরা কেসটা নেব কার জন্য? নন জিরো ভ্যালুর জন্য। আমি ধরে নিচ্ছি লিমিনফ এক্সএন হচ্ছে μ1 অ্যান্ড লিমিনফ ওয়াইএন হচ্ছে μ2, যেখানে μ1 μ2 প্রপারলি গ্রেটার দ্যান 0। তার মানে আমি ধরে নিলাম নট ইকুয়ালস টু 0। যেহেতু এক্সএন গ্রেটার দ্যান 0, অটোমেটিক্যালি এখানে μ1 μ2 লেস দ্যান 0 কোনোদিন হবে না, গ্রেটার ইকুয়ালস টু 0 হতে পারে, বাট ইকুয়ালস টু 0 কেসটাকে আমরা আগেই বাদ দিয়ে দিলাম। সুতরাং একমাত্র অপশান পড়ে রইবে μ1 μ2 গ্রেটার দ্যান 0। তো আমরা সেই গ্রেটার দ্যান লিখতেও পারি, কোনো অসুবিধা নেই। আমি নট ইকুয়ালস টু 0 লিখেছি, কারণ আমরা সবাই জানি এক্সএন যেহেতু গ্রেটার দ্যান 0, তার লিমিনফ বা লিমসুপ তারা গ্রেটার অর ইকুয়ালস টু 0। এটা আর আলাদা করে ব্যাখ্যা করা হয় না। সিকোয়েন্সের ক্ষেত্রে থেকে আমরা জানি কোনো সিকোয়েন্স এক্সএন যদি গ্রেটার দ্যান 0 হয়, তার লিমিটিং ভ্যালু গ্রেটার অর ইকুয়ালস টু 0। ওকে, আর এখানে ইকুয়ালস টু 0 কেসটাকে আমরা আগেই স্টপ করে দিলাম। যেহেতু ইকুয়ালস টু 0 কেসটাকে আগে স্টপ করে দিলাম, তাহলে আমরা এখানে নট ইকুয়ালস টু 0 নিয়ে ভাবছি, আর নট ইকুয়ালস টু 0 মানে এবার কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান 0। আমি ধরে নিলাম ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। আমাকে বলেছে লিমসুপ, আমি ধরেছি লিমিন এক্সএন হচ্ছে μ1,
তাহলে প্রপার্টি কি বলছে, আমরা এখানে কোন পার্টটা নেব, এক্সএন গ্রেটার দেন না লেস দেন? অবভিয়াসলি এক্সএন গ্রেটার দেন, কারণ আমাদেরকে দেখাতে হবে লিমিট এক্সএন গুণ ওয়াইএন সেটা গ্রেটার ইকুয়ালস টু, তার মানে আমরা গ্রেটার দেনের ডেফিনেশনের গ্রেটার দেন পার্টটুকু নেব। গ্রেটার দেনের পার্টটা দেখবে কে এর গ্রাউন্ডে ছিল, ন্যাচারালের গ্রাউন্ডে ছিল। দেন ফর ইপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ন্যাচারাল k1 such that xn greater than mu1 minus ইপসাইলন। আমরা ইপসাইলনটাকে ব্যালেন্স করার জন্য ইপসাইলন বাই 2 ইন্টু ইপসাইলন 2 ইন্টু mu2 লিখেছি, এবং এই লেখার মধ্যে কোনো ভুল নেই। ইপসাইলন পজিটিভ, mu2 যতই নট ইকুয়ালস টু 0 লেখা থাক, যেহেতু ইকুয়ালস টু 0কে আমরা আগে বাদ দিয়ে দিয়েছি, তার মানে mu2 কিন্তু এখানে গ্রেটার দ্যান 0। সো ইপসাইলন বাই 2 mu2 সেটাও কিন্তু গ্রেটার দ্যান 0। তার জন্য ইপসাইলন বাই 2 mu2 লেখার মধ্যে কোনো ভুল কিন্তু নেই, কোনো ভুল কিন্তু নেই। ওকে, তাহলে আমি ধরে নিলাম ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। Then for this epsilon greater than 0 there exists k1 epsilon belongs to n such that xn greater than mu1 minus epsilon for all n greater equals to k1। আমি ইপসাইলনটাকে রিপ্লেস করেছি ইপসাইলন বাই 2 mu2 দিয়ে, এবং এই ধরাটার মধ্যে কোনো ভুল নেই কারণ mu2 এখানে গ্রেটার দ্যান 0। একই রকমভাবে লিমিট ইন yn হচ্ছে mu2, এক্ষেত্রেও আমরা yn গ্রেটার দ্যান পার্টটা নেব। দ্যাট ইজ ফর সেম ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ন্যাচারাল k2 ইপসাইলন সাচ দ্যাট yn গ্রেটার দ্যান mu2 মাইনাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k2। এখানেও আমরা ইপসাইলনটাকে ব্যালেন্স করার জন্য ইপসাইলন বাই 2 ইন্টু mu1 নিয়েছি, এবং এই ধরার মধ্যেও কিন্তু কোনো ভুল নেই কারণ mu1 আলটিমেটলি গ্রেটার দ্যান 0, ইকুয়ালস টু 0 কেসটা আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি। এবার এমন কি কাজ করলে এই দুটো ইনইকুয়ালিটি একসাথে হোল্ড করবে? আমরা k1 k2 ম্যাক্সিমাম ধরে নেব k। আমি আগেই বলেছি এখানে আমরা আরবিটারি সেন্সে কাজ করি। k হচ্ছে k1 k2 ম্যাক্সিমাম, দ্যাট ইজ k গ্রেটার ইকুয়ালস টু k1 অ্যাজ ওয়েল অ্যাজ k গ্রেটার ইকুয়ালস টু k2। তার মানে সেই সমস্ত ন্যাচারাল যারা k এর চেয়ে বড়, k যেহেতু গ্রেটার ইকুয়ালস টু k1 তারা k1 এর চেয়েও বড়, দ্যাট ইজ তার জন্য এটা ট্রু। সেই সমস্ত ন্যাচারাল যারা k এর চেয়ে বড়, k যেহেতু গ্রেটার ইকুয়ালস টু k2 তার মানে তাদের জন্য এটাও ট্রু, দ্যাট ইজ ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k বোথ 1 and 2 হোল্ডস। এটা এতবার বলা হয়েছে, আশা করি এগুলো নিয়ে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আমরা ধরে নিয়েছি k ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ k1 k2, k k1 k2 ম্যাক্সিমাম, তাহলে k k1 এর চেয়ে বড় বা সমান অ্যাজ ওয়েল অ্যাজ k2 এর চেয়ে বড় বা সমান, কারণ আমরা এখানে যে ন্যাচারাল নাম্বারগুলো নিয়ে কাজ করছি k1 k2 তার আলটিমেট ভ্যালু আমরা জানি না। তাহলে সেই সমস্ত ন্যাচারাল যারা k এর চেয়ে বড় তারা k1 এর চেয়ে বড়, দ্যাট ইজ তার জন্য এটা হোল্ড করবে। সেই সমস্ত ন্যাচারাল যারা k এর চেয়ে বড় সেটা k2 এর চেয়ে বড়, তার জন্য এটাও হোল্ড করবে। সো xn গ্রেটার দ্যান mu1 মাইনাস ইপসাইলন বাই 2 mu2 and yn greater than mu2 minus epsilon by 2 mu1 for all n greater equals to k। xn greater than mu1 minus epsilon by 2 mu2 as well as yn greater than mu2 minus epsilon by 2 mu1 for all n greater equals to 2, greater equals to k। so xn into yn আমরা এবার এদের সিম্পল প্রোডাক্ট নিয়ে নেব। mu1 মাইনাস ইপসাইলন বাই 2 mu2 গুণ mu2 মাইনাস ইপসাইলন বাই 2 mu1। সিম্পল প্রোডাক্টটাও পাবে mu1 mu2 মাইনাস ইপসাইলন প্লাস ইপসাইলন স্কোয়ার বাই 4 mu1 mu2। obviously epsilon square by 4 mu1 mu2 she always greater than 0 because epsilon greater than 0 mu1 greater than 0 mu2 greater than 0। যেহেতু mu1 mu2 epsilon প্রত্যেকে greater than 0 so epsilon square by 4 mu1 mu2 greater than 0।
So mu1 mu2 minus epsilon plus epsilon square by 4 mu1 mu2 properly greater than mu1 mu2 minus epsilon for all n greater equals to k. আমরা কি পেলাম? xn yn greater than mu1 mu2 minus epsilon for all n greater equals to k. For all n greater equals to k এর জন্য xn yn greater than mu1 mu2 minus epsilon, এটা আমরা পেয়ে গেলাম। আমাদেরকে দেখাতে হবে lim inf xn yn greater equals to lim inf xn multiplied by lim inf yn। তাহলে আমরা স্টার্ট করছি lim inf xn yn থেকে। ডেফিনেশন কি বলছে? lim inf xn yn মানে lim inf xn yn মানে সুপ্রিমাম ওভার কে ইনফিমাম অফ xn yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে। আমি এই পার্টটাকে তলায় একটা রেড মার্ক করে দিয়েছি। তুমি এই ইনফিমাম অফ xn yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে এটাকে একটা সেট বা সিকোয়েন্স হিসাবে কনসিডার করো। তাহলে সেই সেটের সুপ্রিমাম সেটের যে কোনো এলিমেন্টের চেয়ে বড় হবে, that is supremum of that set greater equals to element of that set, that is infimum of xn yn for all n greater equals to k. ওকে, ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝে নেবে, ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝে নেবে। এটা আমি এর আগেও বলেছি। এখানে আমি বলতে চাইছি supremum of xn always greater equals to xn for all n। এবার তুমি xn কে ইনফিমাম অফ xn yn for all n greater equals to k দিয়ে রিপ্লেস করে দাও। দেখো আমি যেটা বললাম তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কি বললাম। তাহলে গ্রেটার ইকুয়ালস টু ইনফিমাম অফ দিস। এবার খেয়াল করে দেখো mu1 mu2 মাইনাস ইপসাইলন লেস দ্যান xn yn for all n greater equals to k। mu1 mu2 minus epsilon less than xn yn for all n greater equals to k, that is n greater equals to k এর জন্য তুমি যত xn yn পাবে x কে y কে x কে প্লাস 1 y কে প্লাস 1 x কে প্লাস 2 y কে প্লাস 2 এখান থেকে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তারা সকলে mu1 mu2 মাইনাস ইপসাইলনের চেয়ে প্রপারলি বড়, দ্যাট ইজ mu1 mu2 মাইনাস ইপসাইলন এই কালেকশানের ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে এই যে কালেকশানটা তৈরি করবে তার একটা লোয়ার বাউন্ড। তার মানে ওই কালেকশানের ইনফিমাম কি হবে? গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন। দেখো সেটাই করা আছে, গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন। এটা গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন। দেখো সেটাই করা আছে। ভালো করে এই জায়গাটা কিন্তু একটু বুঝে নেবে, একটাতে বুঝে নিলে বাকিগুলোতে কোনো প্রবলেম থাকবে না। mu1 mu2 মাইনাস ইপসাইলন লেস দ্যান xn yn ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে। তার মানে তুমি যদি কালেকশনটা তৈরি করো x কে y কে x কে প্লাস 1 y কে প্লাস 1 এই যে ইনফাইনাইট কালেকশনটা তৈরি হচ্ছে এই কালেকশনের একটা লোয়ার বাউন্ড হচ্ছে mu1 mu2 মাইনাস ইপসাইলন। তাহলে ওই কালেকশনের ইনফিমাম অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন হবে। আমি সেটাই এখানে লিখেছি, তার ইনফিমাম গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন। তাহলে কি পেলাম? lim inf xn yn গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2 মাইনাস ইপসাইলন। সে mu1 mu2 মাইনাস ইপসাইলনের চেয়ে বড় বা সমান। ইপসাইলন এখানে আরবিটারি একটা স্মল কোয়ান্টিটি, নেগলিজিবল। সো lim inf xn yn গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2। lim inf xn yn গ্রেটার ইকুয়ালস টু mu1 mu2। mu1 মানে lim inf xn, mu2 মানে lim inf yn। So lim inf xn yn greater equals to lim inf xn multiplied by lim inf yn।